শুরু হয়েছে রেকর্ডিং। আচ্ছা গাইস, লোগোটা কেমন হয়েছে বলবা। আমরা হচ্ছে নতুন লাগাইছি আমাদের অফিসে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি বলে নিই আগে, এইচএসসি 27 ব্যাচ তোমাদের দেখা যায় কি অনলাইনে যারা বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাস করো মেজরিটি কিন্তু ঢাকার বাইরে। মানে তোমাদের কাছে মনে হয় যে সবাই মনে হয় ঢাকার বাইরে, বাট অনেকেই দেখা যায় ঢাকার বাইরের রুট তারা ঢাকায় চলে আসছে। সো আমরা যখন চ্যানেল অ্যানালিটিক্স দেখি আমরা দেখি যে মেজরিটি ঢাকা, চিটাগাং, সিলেট। তো এইখানে যেসব কলেজ আছে ভাই, এই কলেজগুলো থেকে কিন্তু যেমন বুয়েটে 400-500 মানুষ চান্স পেয়ে যায় এরকম হয় না। তো স্টুডেন্ট একটা ভয়ে থাকে যে ভাই আমি কি আসলে চান্স পাবো, মানে ওই যে 1-2 করে চান্স পায়, ওই 1-2 হব কেমনে। আজকে অ্যানালিটিক্স থেকে মনে পড়লো, এটা বলে নেই পরে ভুলে যাবো। আচ্ছা, আমি হচ্ছে কমেন্ট দেখতেছিলাম তোমাদের লাস্ট কয়েকদিনের, তো কয়েকজন হচ্ছে বলতেছিল যে তোমাদের আমরা যে মান্থ শেষে কুপনটা দিয়ে থাকি ফেভ 27 এই মাসেরটা, সেটা কাজ করতেছে না। তো এরপর আমি 2-3 জনের সাথে কথা বললাম, তারা বললো হচ্ছে তারা হাইফেন ইউজ করতেছে, ফেবের পরে হাইফেন দিয়ে 27 ইউজ করতেছে, এই জন্য কাজ করতেছিল না। সো তোমরা যদি মাসের শেষের কুপনটা ইউজ করতে চাও ফেব 27, যেটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেটা ইউজ করবা, তাহলে হচ্ছে তোমরা অফারটা পেয়ে যাবা। মানে ওই হাইফেনটা না দিলেই হয়েছে, FEB 27 ওটা ডেসক্রিপশনে দেওয়া আছে, এমনি ওইখান থেকে ওরা বুঝে নেবে। মানে যেটা লেখা আছে ভাই ওইটা ধরে কপি পেস্ট করবা যারা একাডেমিক অ্যাডমিশনে অফার চাও। আচ্ছা, তো আমি বলতেছিলাম যে দেখা যায় যে ওই এমন একটা কলেজ যেখানে তোমার ধরো 1-2 করে চান্স পায়। সো আমাদের মাথায় থাকে যে ভাই ওই 1-2জনকে আমি আসলে হইতে পারবো, মানে এটাকে আসলে হওয়া যায়। অথবা এরকম অনেকেই আছে যে যার কলেজ থেকে কখনোই কেউ কোনো মানে লাইক রিপিউটেড ইউনিভার্সিটিতে চান্স পায় নাই। সো এইসব জায়গায় যারা আছো তারা কিন্তু অনেক ক্ষেত্রে একটা হীনমন্যতায় ভুগো। দেখা গেছে যে তুমি হয়তো কোনো একটা পেইড কোর্সের কমন গ্রুপে আছো যেখানে হয়তো অনেক নামি দামি কলেজের পোলাপান আছে, বাট স্টিল তোমার কাছে মনে হয় যে ভাই আমি স্টিল ওদের সাথে ম্যাচ করতে পারতেছি না। আসলে কিভাবে চললে দেখা যায় যে আমরা অনলাইন এডুকেশনের 100%টা ইউজ করে একদম প্রত্যন্ত এলাকা থেকে কোনো নামি দামি কলেজ ছাড়াও ভালো একটা জায়গায় চান্স পাইতে পারি। আমরা শনিবারে যেই কনফারেন্স কলটা করে ওইটার কাজকর্মই আমরা আর কি যেখানে মেসেজ দেখে দেখে গুছাইতেছিলাম, তো জাস্ট মনে পড়লো যে এই কোশ্চেনটা অনেক বেশি আসে। সো ওয়াই নট রিপ্লাই দিয়ে দেয়। আসো এক একটা করে যাই। প্রথমে আগে আসা একটা প্রোজ চিন্তা করি। প্রোজ হচ্ছে, চিন্তা করো যখন অনলাইন এডুকেশন ছিল না তখন দেখা যাইতো যে এই যে আমরা এডেড গ্রুপ থেকেই যে কাজটা করি, এই কাজগুলো করতে গেলেও মাসে তোমার প্রায় 5-10 হাজার টাকা করে খরচ হচ্ছে প্রতি মাসে। যে ভাই আমার হচ্ছে একজন টিচার দরকার যে আমার পড়াটাকে একটু গুছায় দিবে আর কি, কম্প্যাক্ট করে দিবে। যেমন দেখো যে ফাউন্ডেশন ক্লাসের ব্যাপারটা, তো এখন অনলাইন আসার কারণে হয় কি ভাই যে আমরা সবাই এটার অ্যাক্সেস পাই। বাট সবাই এটার অ্যাক্সেস পাইলেও কিছু জিনিস আছে যেটা ধরো টপ কলেজের পোলাপান বাই ডিফল্ট করে, যেটা তোমাকে এখন করে নিতে হবে। যেমন আমি তোমাকে কিছু রেফারেন্স দিই, ধরো নটর ডেম কিংবা হচ্ছে ঢাকা কলেজ কিংবা ধরো চিটাগাং কলেজ, কিছু একদম শহরের টপ টিয়ার কিছু কলেজ যেগুলো বিভিন্ন শহরের, এইসব কলেজের পোলাপানরা না নিজেরাই পড়ে পড়ে ওটাকে গুছায় গুছায় নোট করতে পারে, এবং ওদের এই অনেক কিছুর হেল্পই তারা তাদের কলেজ থেকেই পেয়ে যায়। কলেজের টিচাররাই তাকে হেল্পটা দিয়ে দেয়। বাট সেক্ষেত্রে তুমি যেহেতু হেল্পটা পাও না এবং তুমি জানো যে কলেজে ঠিকমতো ক্লাসই হয় না ভাই, মানে ক্লাসই হয় না, সো ওই ক্ষেত্রে তোমাকে এই গ্যাপটা কিন্তু চাইলেই তুমি অনলাইন থেকে কভার করতে পারো। কারণ যখন ধরো তুমি অফলাইন চিন্তা করো তখন হয়তো তুমি একটা রেসপেক্টিভ এরিয়াতে বসে সব টিচারকে পাবা না, বাট অনলাইন হলে তুমি কিন্তু যে কারো ক্লাসরুমেই চলে যেতে পারো। ঠিক আছে, সেটা প্রথম পয়েন্ট। এর একটা প্রোজ যে তুমি কিন্তু যদি শুরু থেকেই ডে 1 থেকেই এখন থেকে যখন থেকে ভিডিও দেখতেছো, 27 ব্যাচের হাফ ইয়ারলি মাত্র শেষ হয়েছে, সো হাতে অনেক টাইম, এখনো স্টিল টাইম আছে। কিভাবে টাইম আছে? যদি তুমি ঠিক মতো সময়টাকে হচ্ছে ইউজ করতে পারো। সো তুমি এখন থেকে যাই পড়তেছো না কেন ভাই, নোট করে আগাইতে হবে, নিজের একটা সংক্ষিপ্ত নোট রাখতে হবে। তুমি একদম এটা লিখে রাখতে পারো, তোমার কলেজ থেকে যেই 1-2 করে চান্স পায় প্রতি সিজনে তাদের প্রত্যেকের নোট আছে, তুমি দেখবা। এবং নোটটা মারাত্মক রকমের সংক্ষিপ্ত, অর্থাৎ সে রেডি করে রাখছে যে পরীক্ষার আগে আমি ধুম করে রিভাইজ দিয়ে কিভাবে যাইতে পারি। তুমি হাফ ইয়ারলি এক্সামের একটা গ্লিমস দেখলেও বুঝবা, যে দেখবে তোমার হাফ ইয়ারলি এক্সামের আগে তোমার কাছে মনে হয়েছে যে ভাই আমি এত কিছু শেষ করে যাব কিভাবে। সো সিমিলার প্রবলেম কিন্তু তোমার এইচএসসি এর আগেও হইতে পারে, তোমার সিমিলার প্রবলেম অ্যাডমিশনেও হবে। কারণ এত পড়া ধুম করে রিভিশন তুমি দিতে পারবে না, আর রিভাইজ না দিলে তো ভাই 2 পেজই মনে থাকে না, আর পুরো বই কেমনে মনে রাখবো। এটার জন্য আমাদেরকে প্রথমতই একটা নোট তৈরি করতে হবে। দ্বিতীয় যেটা, বিভিন্ন অনলাইন পেজে
বা বিভিন্ন অনলাইন এডটেকে এখন বিভিন্ন গ্রুপ আছে, ফ্রি গ্রুপ আছে, পেইড গ্রুপ আছে। যেমন আমাদের যে কনফারেন্স কলের গ্রুপটা, এখানে কিন্তু স্টুডেন্টরা নিজেদের মধ্যে ইন্টারাকশন করতে পারে। সো তোমাকে যেটা করতে হবে, বিভিন্ন কলেজের স্টুডেন্টদের সাথে ফ্রেন্ডস হইতে হবে। মানে এটা হইলে হবে কি ভাই, তাদের পিয়ার প্রেশারটা তুমি পাবা। যেমন ধরো, এটা তো কোনো দোষ নাই যে ধরো তোমার একটা পেইড ব্যাচের ভিতরে নটরডেম কলেজের একটা ফ্রেন্ড আছে তোমার, বা ধরো ঢাকা কলেজের একটা ফ্রেন্ড আছে, রেসিডেন্সিয়ালের একটা ফ্রেন্ড আছে, কিংবা ধরো এনিওয়্যার তোমার বিভিন্ন টাইপের যদি বিভিন্ন কলেজের ফ্রেন্ড থাকে, তখন তুমি জানবা যে ওদের কলেজে পড়াইতেছে কি, ওদের কলেজে প্র্যাকটিক্যাল কি দেয়। সো সেকেন্ড হচ্ছে ডিফারেন্ট কলেজের ফ্রেন্ড তৈরি করা, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, ঠিক আছে। এবার থার্ড হচ্ছে, যেই টাইমে এডটেক ছিল না তখন মানুষ কোশ্চেন ব্যাংক সলভিং নিয়ে খুব একটা জানতো না। সো দেখা যায় তো যে ছেলেটা বুয়েটে বসতে চায়, সে দেখা গেছে বুয়েটের প্রশ্ন পদ্ধতি কেমন হয়, রিটেন হয় না এমসিকিউ হয়, এই জিনিস সে জানছে এইচএসসি এক্সাম দিয়ে ঢাকায় আসার পরে, যখন অনলাইন এডুকেশন ছিল না। কিন্তু এখন অনলাইন এডুকেশন থাকার কারণে তুমি জানো যে তোমার কিন্তু পড়ালেখার সাথে সাথে নিজেরই এখন প্যারালালি পড়ালেখাটা চালিয়ে যেতে হবে। তুমি দেখবে একাডেমিক অ্যাডমিশনের ভিতরে আমরা প্রত্যেকটা আমাদের অ্যাডমিশন ব্যাচগুলোর আর্কাইভ দিয়ে রাখি, এগুলোই কিন্তু তোমার প্রি অ্যাডমিশন হিসেবে ইউজ হয়। মানে নিজেদের ব্যাচের অ্যাক্সেস তো পাবাই, একাডেমিক অ্যাডমিশন মানে তো পুরো প্ল্যাটফর্মের লাইফ টাইম অ্যাক্সেস, সেগুলো তো পাবাই। বাট পুরাতন ব্যাচগুলোকে তুমি আর্কাইভ হিসেবে ইউজ করতে পারো, এবং বিভিন্ন স্টেশনারি থেকে পুরাতন কোশ্চেন ব্যাংক ম্যানেজ করে কোশ্চেনগুলো যদি সলভ করতে পারো, তাহলেই কিন্তু ভাই তোমার এখন থেকে প্রি অ্যাডমিশন হয়ে যায়। তুমি যদি আমাকে মোটা দাগে একটা প্রশ্ন করো যে ভাই কলেজ আমার ইন্টারমিডিয়েট লাইফে কতটা ম্যাটার করে, তুমি একটা জিনিস খেয়াল করলে দেখবা, যতই স্টুডেন্টরা অনলাইন এডুকেশনের দিকে আসছে, ততই কিন্তু কলেজের ব্যারিয়ারটা কমে আসছে। মানে আগে একটা সময় ছিল যখন নাকি আমরা শুনছি যে বিভিন্ন কলেজ থেকে বুয়েটের প্রায় 70-80% নিয়ে নেয়, কিন্তু এখন তুমি দেখো সেই নটরডেম কলেজের কথা তুমি যদি চিন্তা করো, বুয়েটের 30-40% নেয়, অর্থাৎ পার্সেন্টেজ কিন্তু ড্রাস্টিক্যালি কমে গেছে। এটা রিজন হচ্ছে এখন সবাই চাইলেই তার বাসার মধ্যেই অনলাইন এডুকেশনের অ্যাক্সেস আছে, পড়াশোনা করতে পারতেছে, নোট করতে পারতেছে, কম্প্যাক্ট করতে পারতেছে, সলভ করতে পারতেছে, এভরিথিং ইজ পসিবল। দুর্বলতা একখানে তৈরি হতে পারে, সেটা হচ্ছে তোমার মনোবল। অর্থাৎ তোমার মনোবলটা রেডি রাখতে হবে যে ভাই আমি ওই ছেলেটা হইতে পারবো, এবং আমি এমন একটা উদাহরণ, এমন একটা দৃষ্টান্ত রাখতে চাই যে আমাকে দেখে যেন আমার নেক্সট 10 বছরে কলেজের পোলাপানরা বুয়েটে চান্স পাওয়ার মতো কলিজা, কিংবা ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার মতো সাহস দেখাইতে পারে। মানে আমার এখনো মনে আছে, আমার কলেজ নটরডেম কলেজ, বাট আমার স্কুল কিন্তু খুব একটা নাম করা স্কুল না, বাট আমি যে প্রথমবার, মানে আমার স্কুল থেকে বুয়েটে চান্স পাওয়া ফার্স্ট গাই ছিলাম আমি। সো আমি যে চান্স পাওয়ার পর থেকে এখন কিন্তু আমাদের স্কুল থেকে অনেক স্টুডেন্টই বুয়েটে আসছে। সো ঘটনাগুলো কিন্তু এইভাবেই তৈরি হয়। মানে একজন যদি লুপটা ধরে টান দিতে পারে, তার জার্নিটা শেয়ার করলে কিন্তু হয়ে যায়। ইভেন আমাদের ছোট্ট অফিসের মধ্যেও আমি মাঝে মাঝে চেষ্টা করি, আমার অফিস কিন্তু আমার স্কুলের এলাকাতেই, সো আমি চেষ্টা করি যে আমার যদি কোনো জুনিয়র কেউ থেকে থাকে, সে যদি কোনোভাবে আমার অফিসে আসে, আমি তাকে হেল্প করে, যে কাজগুলো আমি তোমাদেরকে অনলাইনে করে দিই সেগুলো তাদেরকেও করে দেওয়ার ট্রাই করে, যে ভাই তুমি এখান থেকে এতটুকু পড়ো। মানে আমার হিউম্যান ক্যাপাসিটির মধ্যে যা করা যায় সেটা করি। সো ব্যাপার হচ্ছে ভাই, তোমরা যারা প্রত্যন্ত এলাকায় আছো, মাথায় রাখো যে তুমি যদি সংক্ষিপ্তভাবে নোট করতে পারো, প্যারালালি অ্যাডমিশনের পড়াশোনা প্রি অ্যাডমিশন করে যাইতে পারো, যেটা আগে মানুষ করতে পারতো না। এইচএসসির পরে এসে কোশ্চেন ব্যাংক দেখতো, অ্যান্ড দেন 3 মাসে কখনোই শেষ করতে পারতো না অ্যাডমিশনের। তুমি যদি এখন থেকে সেটা করতে থাকো, এবং আশপাশের কলেজে অ্যাটলিস্ট কি হয় সেটা অনলাইনে রিমোটলি বন্ধু হয়ে যদি সেটা করতে পারো, জানতে পারো, তোমার কিন্তু মোর দ্যান ইনাফ হয়ে যায়। ঠিক আছে, তো ভিডিওটা আমি বানাইছি জাস্ট তোমরা যেন মোটিভেটেড থাকো, যারা ঢাকার বাইরের কোনো কলেজে পড়তেছো, কিংবা ঢাকার বাইরে অনেক ভালো কলেজ আছে, বাট ধরো এমন একটা কলেজ যেখানে ঠিকমতো ক্লাসই হয় না, আমি ভিডিওটা সেই স্টুডেন্টগুলোকে টার্গেট করে বানাইছি। ঠিক আছে, অ্যান্ড শনিবারের কনফারেন্স কলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের একাডেমিক অ্যাডমিশনে যারা আছো তারা প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ একটা কনফারেন্স কলের অ্যাক্সেস পাও, যেখানে আমি সরাসরি বসে তোমাদের সাথে সব সমস্যার সমাধান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি ইনশাআল্লাহ। দ্যাটস অল অ্যাবাউট ইট। ঠিক আছে, আমাদের কিছু কাজ আছে, আমরা আজকে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, টাটা। আমি অফ করে দিই। ঠিক আছে, বসো।